তার সবচাইতে সুন্দরী যেই মেয়ে, ওই মেয়েটারে আব্দুল্লাহ বিন হুযাফার কামরায় পাঠাইয়া দিল। কারণ মন্ত্রী পরিষদে ঘোষণা হইছে মুসলমানরা যেই সময় আল্লাহর নাফরমানির রাস্তায় চলিয়া যাবে ওই সময় তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। যেই মহিলাটা এত সুন্দরী, রাস্তা দিয়ে আটিয়া গেলে শত শত যুবক উকি দিয়া দেখতো, ওই মেয়েটারে অর্ধ উলঙ্গ করি আব্দুল্লাহ বিন হুযাফার কামরায় পাঠানো হলো। যেমনি ওই মেয়েটারে দেখলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন, একটা বারের জন্য সেই মেয়ের দিকে চক্ষু তুলিয়া তাকান না। 3 দিন পরে বাহির হইয়া বাবার কাছে গিয়া বলে, বাবা কার কাছে পাঠাইলা? গোটা রুমের মধ্যে আমার চাইতে সুন্দরী কেউ নাই। তোমার কথায় অর্ধ উলঙ্গ হইয়া তার সামনে গেলাম বাবা। কার প্রেমে পাগল হইয়া সিজদার মধ্যে পড়িয়া মাথাটা ঝুঁকাইয়া যেন কার জিকির করতেছি। আর যদি এক মুহূর্ত তার কিনারায় আমি থাকি, তাইলে যার প্রেমে পাগল হইয়া সে জিকির করে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে, আমি তার পাগল হইয়া তার হাতে কালিমা পড়ে নেব। রুম সম্রাট ভয় পেয়ে গেল। আবার বলল, কি করে আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান হারা করা যায়? এই যুবকটারে আমার লাগবে। এই যুবকটা বড় শক্তিশালী যুবক। মুসলমানের চেহারা এত সুন্দর ছিল, আব্দুল্লাহ বিন হুযাফার চেহারা এত সুন্দর ছিল যে একটা কাফের পর্যন্ত স্বীকৃতি দিয়া দিল সে তোমার চেহারার দিকে যত সময় তাকাই তত সময় যেন তাকিয়েই থাকতে মনে চায়। ঈমানের নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সিদ্ধান্ত হয়ে গেল 21টা দিন যেন খানি না দেয়া হয়, পানি না দেয়া হয়। আমি যদি 2টা দিন না খাই, আমার সামনে যা দেয়া হবে আমি তা খেয়ে নেব, ঠিক কিনা? 2টা দিন 3টা দিন যদি আমি উপোস থাকি, আমার সামনে যা আসবে আমি তা খেয়ে নেব। রাজ্যের মধ্যে ঘোষণা হইছে, মুসলমানরা যখন হারাম খাইয়া নিবে, মুসলমানরা ঈমান হারা হয়ে যাবে। আজকে আমার সমাজে আল্লাহর নাফরমানি হওয়ার কারণে, হারামের কারণে, হারাম খাওয়ার কারণে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? 21টা দিন উপোস রাখানো হলো, শুধু পানি দেয়া হলো। 21 দিন পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সামনে খানা দেয়া হলো। আরে কত ঈমানওয়ালা ছিলেন, কত তাকওয়াওয়ালা ছিলেন। ইসলামের জন্য, ঈমানের রাস্তায় চলার কারণে কত ত্যাগ করা লাগছে। খানা দেখিয়া বলে, রে সৈন্যরা, হে রুম সৈন্যরা, আমারে তো খাবার দিছ, আগে বলো কি দিয়া আমারে খাবার দিছ? এটা হালাল না এটা হারাম? সুবহানাল্লাহ। ওই সৈন্যরা ডাক দিয়া বলে, রে সাহাবী, হে মুহাম্মদের দূত, হে মুহাম্মদের দূত, তোমারে শুকরের মাংস দেয়া হইছে, পানির বদলা তোমারে মদ দেয়া হইছে। লাত্তি দিয়া খাবারটাকে ফেলে দিলেন আর জানিয়ে দিলেন, এ সৈন্য বাহিনীরা, এ সিপাহীরা, আমি আব্দুল্লাহ বিন হুযাফা যদি দুনিয়ার জমিন থেকে 100 বার আসি, আবার 100 বার চলিয়া যাই, আমি বিদায় হয়ে যাব, আবার জন্মাবো, আবার বিদায় হয়ে যাব, জীবন চলে যাবে, তারপরেও আমি এক লুকমা খানা হারাম খাবো না। পড়ি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যেই নবীর তুলনা নাই,
সেই নবীরে আল্লাহ আমার নবী করে পাঠাইলেন। আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে যেই নবীর শানি নাই সেই নবী হলেন আমার নবী। ইসলামের জন্য সেই নবীও রক্ত ঝরাইছেন তায়েফের জমিনে, উহুদের জমিনে। যে সাহাবীরা যদি ইসলাম না কায়েম করতেন, ইসলাম না কবুল করতেন, তাইলে এত নির্যাতন সহ্য করা লাগতো না, এত কষ্ট করা লাগতো না। আল্লাহরে ভয় করার কারণে, আল্লাহর রাস্তায় চলার কারণে এত কষ্ট করা লাগছে। এজন্য যেই মানুষ তাকওয়ার রাস্তায় চলবে, ইমানের রাস্তায় চলবে, সেই মানুষটা দামি হয়ে যাবে। যে শুকরিয়া আদায় করবে সে দামি হয়ে যাবে। তাহলে মূল বিষয় কয়টা? তিনটা। তাকওয়া, ঈমান, রাসূলুল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। তাকওয়া যদি অন্তরে ঢুকে, আর রহমানির রহিম, আল্লাহর রহিম রহমান খুঁজে পাবে। তাকওয়া যদি থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হয়ে যাবে। তাকওয়া যদি থাকে, নবীজির মহব্বত অন্তরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ওরে আমার নবী, নূরের নবী, তুলনা যার নাই। চলো একবার দাঁড়াইয়া সেই নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম।